বাগেরহাটের ফকিরহাটে স্বামী পরিত্যক্তা পরিচয়ে দক্ষিণ কোরিয়া প্রবাসীর কাছ থেকে ৪৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তুহিনা আক্তার লীনা নামের এক নারীর বিরুদ্ধে। শুধু টাকা হাতানো নয়, ওই প্রবাসীর স্থানীয় স্বজনদেরও হুমকি থামকি দিচ্ছেন লীনা ও তার লোকজন। টাকা ফেরত পেতে কোরিয়া প্রবাসী আবুল কালাম আজাদ ওই নারীকে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রদান করেছেন। প্রতারণার শিকার দক্ষিণ কোরিয়া প্রবাসী আবুল কালাম আজাদ বাগেরহাট সদর উপজেলার বাগপুরা গ্রামের শেখ লুৎফর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দক্ষিণ কোরিয়া রয়েছেন। অভিযুক্ত তুহিনা আক্তার লীনা ফকিরহাট উপজেলার সাতশোয়া গ্রামের আব্দুল মতিন শেখের মেয়ে ও ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফুল কামাল করিমের স্ত্রী। তুহিনা আক্তার লীনার বিরুদ্ধে আবুল কালাম আজাদ ছাড়াও একাধিক ব্যক্তির সাথে অবৈধ সম্পর্ক ও প্রতারণা করার অভিযোগ রয়েছে। ৫ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুহিনা আক্তার লীনার সাথে তার পরিচয় হয়। লীনা নিজেকে স্বামী পরিত্যক্তা হিসেবে পরিচয় দেন। এরপর প্রেম এক পর্যায়ে মুঠোফোনে লীনার দেওয়া বিয়ের প্রস্তাবে রাজি হন তিনি। বাড়ি আসলে উভয় পক্ষের অভিভাবকের উপস্থিতিতে তাদের বিবাহ হবে। দক্ষিণ কোরিয়া থেকে লীনার চাহিদা মতো টাকা পাঠাতে থাকেন আবুল কালাম আজাদ। বিভিন্ন এনজিও ঋণের কিস্তি খেলাপি হওয়ায় লীনার নামে আদালতে মামলা হয়। আবুল কালাম আজাদের পাঠানো টাকা দিয়ে সেই মামলা থেকে অব্যাহতি পান তুহিনা আক্তার লীনা। আবুল কালাম আজাদ ৪৫ লক্ষাধিক শোকে দিশেহারা। তার পাঠানো টাকার প্রায় সব ব্যাংকিং রসিদ জমা রয়েছে। আমার সাথে সংসার করবে বলে প্রতিশ্রুতি দেয়। তার অজান্তে খোঁজ নিয়ে জানতে পারি তুহিনা আক্তার লীনা তার স্বামী শরীফুল কামাল করিমের সাথে বসবাস করছে। পুরুষলোভী নারীর স্বামীর সাথে বসবাসের বিষয়টি স্বীকার করে লীনা। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে লীনার কাছে আমার কষ্ট উপার্জিত টাকা ফেরত চাই এবং লীনার বাবা মা ও স্বজনদেরকে জানালে ফকিরহাট উপজেলার সাবেক চেয়ারম্যান শরীফুল কামাল করিমকে বলেও কোনো সমাধান পায়নি। বরং আমার পরিবার ও আমি দেশে আসলে আমাকে জীবন নাশের হুমকি ধামকি দিচ্ছে। এই প্রতারক নারী আমাকে হয়রানি করতে আদালতে মিথ্যা মামলা দায়ের করে। আমি জীবনের নিরাপত্তা সহ টাকা ফেরত চাই বলে মুঠোফোনে কান্নায় ভেঙে পড়েন এই প্রবাসী আবুল কালাম আজাদের ভাই মোহাম্মদ হাসান বলেন, লীনাদের একটা চক্রই আছে, প্রতারণার ফাঁদ পেতে টাকা হাতিয়ে নেওয়াই তাদের মূল উদ্দেশ্য। তাই আমার ভাইয়ের মতো আর কেউ যেন এই প্রতারণার ফাঁদে পা না দেয়। এদিকে আবুল কালাম আজাদের নিযুক্ত আইনজীবী ফাহমিদা সুলতানা বলেন, এই বিষয়ে তুহিনা আক্তার লীনার কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সকল বিষয় লীনার কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি অস্বীকার করেন।